গুড মর্নিং। আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাছে থেকে ছাদে থেকে গাছটা তুলে নিয়ে আসলাম। ডাঁটা দেখো কত বড়, একটা ডাঁটা হলেই হয়ে যাবে বলো। দেখো কি মোটা হয়েছে, দেখো একটা ডাঁটার চচ্চড়ি খেতে পারবো না। এটা এখন চচ্চড়ি বানাবো পোস্ত দিয়ে। ভীষণ মোটা, খুব সুন্দর নিয়ে আসলাম, তাই ভাবছি একটু বন্ধুদের দেখাই। এত সুন্দর ছাদ বাগানের ডাঁটা বলো। চলো এটা এখন ধুয়ে কেটে নেব, নিয়ে রান্না বসাবো। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই যে আমার যে ছাদে ডাঁটা গাছটা ছিল, এই দেখো এগুলোর দানা, এই দেখো একদম কালো কালো দানা হয়ে গেছে, এই যে কালো জিরের মতো। এইগুলো কেটে যে রোদে দিয়েছিলাম, ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আরও একটু রোদ দিব, একদিন দুদিন দিয়ে দানাগুলো রেখে দিব। এইগুলোই আবার ফেললে এরকম গাছ হবে সামনে বছর। এইগুলো রেখে দিলাম। আর এই দেখো কতগুলো করলা তুললাম, দেখো এরকম 4-5 দিন খাওয়া হয়ে গেছে, আবার এগুলো উঠলো। আর এখন আবার প্রচুর প্রচুর বেরোচ্ছে বেবি করলা। আর একটা জিনিস শেয়ার করি, এই দেখো আজকে কতগুলো লঙ্কা উঠেছে পাকা। এর আগেরগুলো তো প্রসেসিং করে শুকে রেখে দিয়েছি কৌটোতে। এই দেখো আজ কতগুলো। এইগুলো এখন গরম জল করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে রোদে শুকোতে হবে, তাহলে একদম কেনা লঙ্কার মতো হবে। কি ভালো দেখতে দেখো, আর কি বড় বড়, এত সুন্দর না। এগুলো লঙ্কার আমি আচারও বানিয়ে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আম তেলের সঙ্গে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দারুণ। সবাই একটু একটু করে ছাদ বাগানে করো, সবজি বাগান, সবার একটু উপকারে আসবে, ঠেকাবে ঠেকা কি, তাই কি না বলো। চলো, করলাগুলো কত সুন্দর বলো। দেখো এতগুলো করলা একদিন হয়ে যাবে না বলো। একটা দুটো আলু দিলে, বড় একটা দুটো পেঁয়াজ দিলে ব্যাস হয়ে যাবে। এটুকু সবজি অর্গানিক পেলে ক্ষতি কি, তাই না। দেখো বন্ধুরা, আজকে রান্নার সময় আমার সোনাটাকে দেখাতে পারিনি, খুব ঘুমাচ্ছে দুপুর থেকে। ওর জন্য চিকেন রেডি করে রেখে দিয়ে 3বার ঘুরে এলাম, ঘুমোচ্ছে। এখন দেখো দরজা খুলে এসে এই যে খাচ্ছে। সব খেয়ে নাও বাবু, শুধু চিকেন দিয়েছি, ভাত দিইনি এখনো। চিকেন খাও, চিকেনের স্যুপ করে দিয়েছি, খেয়ে নাও ব্যাস। বাবা আমার সোনা, আমার সোনা, খাও খাও, ভালো হয়ে বসে খেয়ে নাও, সবটুকু খেয়ে নাও। এরকম শব্দ বন্ধুরা, শব্দ শুনতে পাচ্ছ? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক্ষুনি লাইটটাও চলে যাবে। গুড ইভিনিং। এত বৃষ্টি হচ্ছে না, কি বলবো। চলো তোমাদের সঙ্গে একটু বৃষ্টি শেয়ার করি। বৃষ্টির জন্য ভিডিও বানানোই যাবে না বন্ধুরা, কারেন্ট থাকছে না, শুধু চলে যাচ্ছে। দেখো ছাদের মধ্যে কীরকম জল জমা হয়ে গেছে, দেখো বৃষ্টির পরিস্থিতি দেখো। প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর 4-5 দিন ধরে প্রত্যেক দিন রাত্রিবেলাতে বৃষ্টি হয়, আজকে বিকেল থেকেই একদম শুরু হয়ে গেছে।
তাই তোমাদের সঙ্গে বৃষ্টিটা একটু শেয়ার করছি। আজকে আর বড় ভিডিও বানানো যাবে না, এডিটিং করা যাবে না, কারেন্টের প্রবলেম। আজকে শুধু তোমাদের সঙ্গে আমি বৃষ্টি ভিডিওটাই শেয়ার করব। কীরকম বৃষ্টি হচ্ছে, সব থেকে বড় চিন্তার বিষয় পাখিগুলোর, বলো। বাসা টাসা একদম ভিজে গেল, কোথায় গিয়ে আছে, কীভাবে থাকবে, তাই না? মানুষ তো শেল্টারে ঢুকতে পারে, আর ওদের তো মানে কোনো শেল্টারই নেই সেরকম। গাছপালাতেই ওদের শেল্টার বেশিরভাগ, তাই না বলো? তো বন্ধুরা, ভিডিওটি আমি এইখানেই রাখবো, বেশি বড় করব না। ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারেন্টের প্রবলেম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট সেকশানে জানাবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এরকম হাওয়াও ছেড়ে দিল এখন। এবার মনে হচ্ছে প্রচণ্ডভাবে হাওয়া শুরু হয়ে যাবে। এরকম হাওয়া বইছে, ঝড় উঠে যাচ্ছে। আমি তো নামতে পারছি না, একদম প্রচণ্ডভাবে জল জমে গেল। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে বৃষ্টি ভেজা বিকালে টাটা।